গাজার জন্য কোনো খাদ্য, পানি বা অন্য কোনো সহায়তা নয়, এমন নীতি অনুসরণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য উপত্যকাটিতে সব সময় সেনা উপস্থিতি থাকবে বলে ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ওদিকে অবিলম্বে গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলার অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সবশেষ 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় ইসরায়েলি হামলা বেড়েছে বহুগুণ। স্থাপনা ধ্বংসের পাশাপাশি হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। যুদ্ধ বিধ্বস্ত গাজার কয়েক লাখ বাসিন্দা অর্ধাহারে অনাহারে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের ঘোষণা, গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা নয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এও নিশ্চিত করেছেন, শুধু ত্রাণ নয়, পানি বা সহায়তাও নয়, এমন নীতি অনুসরণ করা হচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। পাশাপাশি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য উপত্যকাটিতে সবসময় সেনা উপস্থিতি থাকবে বলেও জানিয়েছে তেল আবিব। গাজার মোট ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবেও স্বীকৃতি দেওয়া হবে বলেও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে গাজার রাফা ও খান ইউনিসে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। জাবালিয়ার শরণার্থী শিবিরে হামলায় শিশুসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। জাতিসংঘ বলছে, চলতি সপ্তাহে গাজায় বিশ্ব ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ হওয়া উচিত। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।